ভূমধ্যসাগর উপসাগরের বুকে তখনও ভোরের আলো পুরোপুরি ছড়ায়নি। হরমুজ প্রণালীর শান্ত জলরাশি যেন এক গভীর নিস্তব্ধতায় ডুবে আছে। সমুদ্রে লবণাক্ত বাতাস বইছে, চারপাশের এই শান্ত দৃশ্যের পেছনে লুকিয়েছিল এক ভয়ঙ্কর রহস্য, যা খুব শীঘ্রই পুরো অঞ্চলের সামরিক ভারসাম্য বদলে দিতে চলেছিল। ইরানের বুশেহর এয়ারবেস থেকে হঠাৎ করেই প্রচণ্ড গর্জনে আকাশে উড়াল দিল একটি MiG-29 যুদ্ধবিমান। পাইলট সিটে বসেছিলেন ক্যাপ্টেন জামির শেফা। ইরানি বিমান বাহিনীতে এই নামটি অত্যন্ত সম্মানের সাথে উচ্চারিত হয়। কয়েক দশকের অভিজ্ঞতা, নানা জটিল মুহূর্তে বিমান চালানোর দক্ষতার জন্য তিনি সবার কাছে সুপরিচিত। কিন্তু সেদিন তিনি যা দেখেছিলেন তা ছিল তার জীবনের সবচেয়ে বিপজ্জনক অভিজ্ঞতা। আকাশে ওঠার আগেই বাতাসটা ভারী হয়েছিল। ককপিটের গ্লাসের ওপর দিয়ে সকালের হালকা রোদ পড়ছিল, কিন্তু ওই রোদের ভেতরেই লুকিয়েছিল এক অজানা ভয়। ব্যাপারটা শুরু হয়েছিল আরও আগে থেকে। হরমুজ প্রণালীর চারপাশে তখন জাহাজ চলাচল প্রায় বন্ধ করে দেওয়া হয়েছিল। ইরানের সরাসরি অনুমতি ছাড়া কোনো জাহাজই ওই পথ দিয়ে যেতে পারছিল না। এমন কড়া নিয়ন্ত্রণের মধ্যেই ইরানের রাডার কন্ট্রোল রুমে বসা অফিসাররা স্ক্রিনে একটা অদ্ভুত চিহ্ন লক্ষ্য করলেন। একটা রহস্যময় জাহাজ এগিয়ে আসছে হরমুজ প্রণালীর দিকে। সবচেয়ে চিন্তার বিষয় ছিল জাহাজটার ট্রান্সপন্ডার সম্পূর্ণ বন্ধ ছিল। এর মানে হলো জাহাজটার সাথে স্বাভাবিক যোগাযোগ করা প্রায় অসম্ভব। জাহাজটা কোন দেশের, কোথা থেকে আসছে বা কোথায় যাচ্ছে, এসব গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাচ্ছিল না একদমই। রাডার কন্ট্রোল রুমে থাকা কর্মকর্তারা প্রায় আধা ঘন্টা ধরে জাহাজটার গতিবিধি পর্যবেক্ষণ করছিলেন। বারবার চেষ্টা করা হলো যোগাযোগের, কিন্তু জাহাজটার পক্ষ থেকে কোনো ধরনের সাড়া এলো না। পরিস্থিতি ক্রমশ রহস্যময় হয়ে উঠেছিল। নিস্তব্ধতা ভেঙে যখন শুধু রাডারের বিপ শব্দ বাজছিল, ঘরের ভেতরের ঠান্ডা এয়ার কন্ডিশনিং সত্ত্বেও অফিসারদের কপালে ঘাম জমেছিল। অবশেষে সিদ্ধান্ত হলো ক্যাপ্টেন জামির শেফাকে পাঠানো হবে তথ্য সংগ্রহের জন্য। তখনও জাহাজটা পুরোপুরি হরমুজ প্রণালীতে ঢুকে পড়েনি, তবে খুব দূরেও ছিল না। ক্যাপ্টেন শেফা তার MiG-29 নিয়ে যখন সেখানে পৌঁছালেন, তখন দেখলেন এটা আসলে ভারতের পতাকা লাগানো একটা জাহাজ। কিন্তু এখানেই শুরু হলো আসল রহস্য। সাধারণত ভারতের তেলবাহী জাহাজগুলো ইরানের সাথে নিয়মিত যোগাযোগ রেখেই এই পথ ব্যবহার করে, কিন্তু এই জাহাজটার আচরণ ছিল সম্পূর্ণ ভিন্ন। ওটা যেন কোনো ভুতুড়ে জাহাজের মতো নিঃশব্দে এগিয়ে যাচ্ছিল। প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে ক্যাপ্টেন শেফা ফেরার পথ ধরলেন, কিন্তু কিছুক্ষণ পরেই পুরো ঘটনা নিল এক অবিশ্বাস্য মোড়। রাডার কন্ট্রোল রুমের কর্মকর্তারা চমকে উঠলেন যখন স্ক্রিনে দেখলেন একটা F-35 যুদ্ধবিমান এই এলাকার ওপর দিয়ে টহল দিচ্ছে। এই অত্যাধুনিক স্টিলথ যুদ্ধবিমান পৃথিবীতে শুধু আমেরিকা ও ইসরায়েলের কাছেই আছে। বিমানটা কিছু সময় এলাকার ওপর চক্কর কেটে আবার অন্ধকারে মিলিয়ে গেল। এই ঘটনা কর্মকর্তাদের মনে তীব্র সন্দেহের জন্ম দিল। একটা ভারতীয় জাহাজের সাথে এই অত্যাধুনিক যুদ্ধবিমানের সম্পর্ক কি? কেউ কিছুই বুঝতে পারছিল না। এরপরেই ঘটল আরও চমকপ্রদ ঘটনা। ওই এলাকায় হাজির হলো একটা আর্লি বার্ক ক্লাসের ডেস্ট্রয়ার যুদ্ধজাহাজ। এখন প্রশ্ন দেখা দিল, এই শক্তিশালী যুদ্ধজাহাজ আর কার্গো জাহাজ একই জায়গায় কি করছে? রাডার কন্ট্রোল রুমের অফিসাররা পুরো বিষয়টার কোনো মানে খুঁজে পাচ্ছিলেন না। তারা বুঝতে পারছিলেন কিছু একটা ঘটতে যাচ্ছে, কিন্তু ঠিক কি সেটা ধরতে পারছিলেন না। ওদের মনে হচ্ছিল এক অদৃশ্য জাল বোনা হচ্ছে চারপাশে। এই পরিস্থিতিতে তারা আবারও ক্যাপ্টেন শেফাকে পাঠানোর সিদ্ধান্ত নিলেন আরও ভালোভাবে পরিস্থিতি যাচাই করার জন্য। ক্যাপ্টেন শেফা যখন আবার সেই এলাকায় পৌঁছালেন, ঠিক তখনই তার যুদ্ধবিমানের রাডার স্ক্রিনে জ্বলে উঠল সতর্ক সংকেত। মুহূর্তের মধ্যেই তিনি বুঝে গেলেন কেউ তাকে রাডার লক করেছে। আর ঠিক সেই মুহূর্তেই তিনি দেখলেন ডেস্ট্রয়ার জাহাজের দিক থেকে একটা ছোট্ট মিসাইল তীব্র বেগে ধেয়ে আসছে তার দিকে। ওটার ধোঁয়ায় সাদা দাগ পরিষ্কার দেখা যাচ্ছিল। এটা ছিল জীবন আর মৃত্যুর মধ্যবর্তী এক চরম মুহূর্ত। ক্যাপ্টেন শেফা তৎক্ষণাৎ তার বিমান দূরে সরানোর চেষ্টা করলেন, কিন্তু তিনি ভালো করেই জানতেন এই ধরনের ডেস্ট্রয়ার জাহাজ থেকে ছোড়া মিসাইলের গতি ঘন্টায় 3600 কিলোমিটার। অন্যদিকে তার MiG-29 সর্বোচ্চ গতি প্রায় 2400 কিলোমিটার প্রতি ঘন্টা। কিন্তু গতির ওপর ভরসা করে বাঁচা একদমই সম্ভব নয়। তার মাথায় তখন একটা চিন্তা ঘুরপাক খাচ্ছিল। এই মিসাইলকে ফাঁকি দিতে হবে, রাডারের নজর এড়িয়ে যেতে হবে। সমুদ্র অঞ্চলে এই ধরনের মিসাইল মূলত ডেস্ট্রয়ার জাহাজের রাডার থেকে নির্দেশনা পেয়ে চলে। ক্যাপ্টেন শেফা তার দীর্ঘ অভিজ্ঞতা কাজে লাগিয়ে এক ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নিলেন।
তিনি তার যুদ্ধবিমানটাকে সমুদ্রের পানির একেবারে কাছে নামিয়ে আনলেন। জলের ছিটা উড়ে বিমানের গায়ে লাগছিল। ওই মুহূর্তে মনে হচ্ছিল বিমানটা জলের বুকে ভেসে যাচ্ছে। এই কৌশলটি কাজ করল। যুদ্ধবিমানটি রাডার সিগন্যাল এড়াতে সক্ষম হলো। ঢেউয়ের তলা দিয়ে বিমানটি অদৃশ্য হয়ে গেল। মিসাইলটা তার টার্গেট হারিয়ে ফেলল এবং অন্যদিকে চলে গেল। ক্যাপ্টেন শেফা চরম আতঙ্কের মাঝেও প্রাণে বেঁচে গেলেন। এই ঘটনার খবর যখন পৌঁছালো রাডার কন্ট্রোল রুমে, তখনই কর্মকর্তারা বুঝে গেলেন এটা প্রকাশ্য আক্রমণ। ওরা আর সময় নষ্ট করলেন না, মুহূর্তেই পাল্টা ব্যবস্থা নিলেন। দুটো শাহিদ সিরিজের ড্রোন পাঠানো হলো সেই অঞ্চলে। একই সময় ছোড়া হলো একটা S-300 সিরিজের মিসাইল। এবার পাল্টা হামলা শুরু হয়ে গেল। যুদ্ধজাহাজটা যখন বুঝলো দুটো ড্রোন তাদের এদিকে আসছে, তখন তারা দ্রুত ডিফেন্স সিস্টেম চালু করলো। ড্রোন থামানোর জন্য কয়েকটা মিসাইল ছোড়া হলো, কিন্তু এটাই হলো তাদের সবচেয়ে বড় ভুল। জাহাজটা ড্রোন ঠেকাতে ব্যস্ত থাকার সময় ইরানের ছোড়া আসল মিসাইলটি তার গন্তব্যে পৌঁছে গেল। একটি বিশাল শব্দে জলরাশি কেঁপে উঠল। পরবর্তীতে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানায় ওই ডেস্ট্রয়ার যুদ্ধজাহাজের রাডার অংশ মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছিল। জাহাজটির ওপরের অংশ থেকে ধোঁয়া উঠতে লাগলো। এরপর থেকে ইরানের পক্ষ থেকে কঠোর সতর্কবার্তা জারি হলো। তারা পরিষ্কার জানিয়ে দিল তাদের অনুমতি ছাড়া কেউ যদি এই অঞ্চল দিয়ে যাওয়ার চেষ্টা করে তাহলে কঠিন পদক্ষেপ নেওয়া হবে। এই ঘটনা বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়াতে ছড়িয়ে পড়ল। আমেরিকা জানালো এটা ছিল রুটিন অভিযান। ওরা দাবি করলো ভুলবশত বিমানগুলো ওই এলাকার কাছে গিয়েছিল। অন্যদিকে ইরান কঠোর বার্তা দিল তাদের আকাশ সীমায় কোনো অনুপ্রবেশ সহ্য করা হবে না। এই ঘটনার পর ইরান তাদের সব প্রতিরক্ষা ব্যবস্থা আরও জোরদার করেছে। পারস্য উপসাগরের ওপর দিয়ে বইতে থাকা ঠান্ডা বাতাসটা এখন আর আগের মতো শান্ত নেই। ওই বাতাসে এখন বারুদের গন্ধ মিশে আছে। সমুদ্রের নিচে ও পাহাড়ের ওপরে এখন চরম সতর্কতা বিরাজ করছে। যে কোনো মুহূর্তে ছড়িয়ে পড়তে পারে এক ভয়ঙ্কর ধ্বংসযজ্ঞ। আকাশ প্রতিরক্ষার রাডারগুলো এখন সার্বক্ষণিক সজাগ। ওগুলোর সবুজ আলো পারস্য উপসাগরের অন্ধকারে নিঃশব্দে জ্বলছে। ওই আলোর ভেতরেই লুকিয়ে আছে আগামী দিনের ভাগ্য। কে টিকবে আর কে হারবে সেটা সময়ই বলে দেবে। তবে আপাতত পারস্য উপসাগরের আকাশে শান্তির কোনো লক্ষণ নেই। কারিমা, ভোরের আকাশ।